আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 9-10 এর চ্যাপ্টার 3 ক্যাটাগরি 1 দুইটা অঙ্ক আছে ক্যাটাগরি টাইপের, অর্থাৎ এই টাইপের হচ্ছে যতগুলো অঙ্ক আছে সবগুলোকে ক্যাটাগরি 1 এ দেওয়া হয়েছে। এবং এই ধরনের অঙ্ক এক নিয়মে করতে হবে বা এক নিয়মে করা যায়। সেটা হচ্ছে, দেখো যে আমাদের এখানে প্রশ্ন আছে যে a² - 2 ইন্টু √6 a প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে a প্লাস 1/a এর মান বের করতে বলছে। তো এটা সমাধান করার পদ্ধতিটা হচ্ছে যে তোমার প্রথমে যে এটা ভাঙবা, যে আমাদের এখানে দেওয়া আছে যে a² - 2 ইন্টু √6 a প্লাস 1। তো যেহেতু আমার এটা দেওয়া আছে ইকুয়াল টু 0, তা আমি এখান থেকে এটার মান বের করব। তো বেশি কিছু না, প্রথমে আমাকে এইটাকে পুরাটাকে এই ফর্মে আনতে হবে। তো চলো আমরা করি। কি করবো, এই যে মাইনাসটা আছে না, মাইনাসটা, এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে ওই পাশে নিয়ে গেলে আমার হবে হচ্ছে, মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমি ওই পাশে নিয়ে গেলাম 2√6a। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবার দেখো এই এটা আছে না, এই এটা হবে, আমি আবার যেহেতু এটার সাথে এটা গুণ আকারে আছে, যেহেতু এটা ইনটু বা গুণ আকারে আছে, তো আমি এটা এই পাশে নিয়ে আসছি। তাহলে আমি যদি এই পাশে নিয়ে আসি, অবস্থান পরিবর্তন করি, তাহলে আমার চিহ্নেরও পরিবর্তন হবে। আমার এখানে ছিল গুণ, তাহলে আমি যদি অবস্থান পরিবর্তন করি, তাহলে আমার চিহ্ন গুণ থেকে হয়ে যাবে ভাগ। তাহলে আমার ভাগ হয়ে গেলে a² + 1 ডিভাইডেড বাই a এরকম আসে। ঠিক আছে, আর সমান সমান কত, 2√6। ওকে, এতটুকু তো ক্লিয়ার। প্রথমে কি করছি, এই যে মাইনাসটা যেটা বাড়তি, এটাকে আমি বাই করে দিয়েছি। বাই করার পর এই যে এখানে আমার 2 আছে, 2√6 এর সাথে এটা গুণ আকারে আছে, তা আমি এটারে অবস্থান পরিবর্তন করছি। তো অবস্থান পরিবর্তন করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে চিহ্নেরও পরিবর্তন হয়। তুমি যদি কোনো একটা জিনিসকে অবস্থান পরিবর্তন করো, তাহলে সেটার চিহ্নেরও পরিবর্তন হয়। তো আমি এখানে এর অবস্থান পরিবর্তন করছি, যার কারণে আমার এর এখানে ছিল গুণ, যেখানে চিহ্নের পরিবর্তন হয়ে গুণটা হয়ে গেছে ভাগ। তো ঠিক আছে, এতটুকু তো আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার আমি a² আর a কে আমি ভাগ করব। তাহলে দেখো, যদি আমি এভাবে যদি হয়, তো আমরা সূচকে করছি যে a পাওয়ার 2 - 1, মানে এইভাবে হয় প্রকাশ যদি করি। ভাগ থাকলে আমার কি হয়, পাওয়ারে বিয়োগ। সূচক আমি পড়ছিলাম যে আমার যদি এভাবে ভাগ থাকে, পাওয়ারে আমার বিয়োগ হয়। ঠিক আছে, তা আপাতত অতদূর যাওয়ার দরকার নেই। তুমি আমরা নর্মালি আমরা হিসাব করি। এখানে দেখো a² আছে ডিভাইডেড বাই a। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছো। এখন দেখো এখানে আমার এ আছে কয়টা, দুইটা। a² মানে কি, a গুণ a² মানে আমি এইভাবে বলতে পারি না যে a গুণ a। যেহেতু আমি বলতে পারি যে a² সমান সমান a গুণ a, তাহলে দেখো এখানে দুইটাই, এখানে একটা a। তাহলে আমি একটা কাটাকাটি করলাম, একটা কাটাকাটি করে বাদ দিয়ে দিলাম। আমার থাকলো কি, একটা a। আমার একটা এ থাকলো না, তাহলে আমি এটাকে আমি এখানে রাখলাম এ প্লাস, এবার আমি এটা ভাগ করলাম 1/a বসাই দিলাম। যেহেতু আমার কাটাকাটি যায় না, এখানে কাটাকাটি গেছে, এখানে দুইটা এ ছিল আর নিচে একটা এ ছিল, তো আমি একটা কাটাকাটি করে দিচ্ছি আর একটা রয়ে গেছে, ওটাকে আমি বসাই ফেলছি। আর বাকিটা কাটাকাটি যায় না, ওটা আমি যেভাবে ছিল ওভাবে রেখে দিছি। তাহলে আমার a প্লাস 1/a এর মান কত আসলো, রুট ওভার 2 × √6। তাহলে আমি a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম 2 × √6। তাহলে আমি a প্লাস 1/a এর মান আমি কত পেলাম, এটার অ্যান্সার হচ্ছে 2 × √6। আশা করি এটা ক্লিয়ার। ঠিক একইভাবে যদি আমি 2 নম্বরটা করি, দেখো যদি আমি 2 নম্বরটা করি, 2 নম্বরে দেখো m⁴ -m² + 1 = 0, রাইট? এবার দেখো মাইনাসটা আছে না, মাইনাসটা বাড়তি, তাহলে আমি ওপাশে নিয়ে যাই। মাইনাসটাকে আমি অবস্থান পরিবর্তন করি। তাহলে মাইনাসটা যদি অবস্থান পরিবর্তন করি, তাহলে আমি কি বলছিলাম, অবস্থান পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে মাইনাস ছিল এখানে, অবস্থান পরিবর্তন করার কারণে সেটা হয়ে গেছে প্লাস, এই যে প্লাস m²। ঠিক আছে, এবার দেখো, এবার এটা এখানে দেখো m² না, এখন এখানে m² আছে। তা আমি এখানে তোমার এখানে যখন দেখবা যে এখানে কিচ্ছু নাই, তখন ধরে নিবা এটার সাথে m গুণ আকারে আছে। ঠিক আছে, এখানে ধরে নিবা যে mটা গুণ আকারে আছে, অর্থাৎ m² যেটা, সেটা গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে, তাহলে কি হবে, তাহলে এই যে এটা যদি আমি 1 গুণ করি, যদি 1 গুণ আকারে থাকে, তাহলে এখন দেখো এটা যদি আমি ভাগ করি, m² যদি অবস্থান পরিবর্তন করি, অর্থাৎ m² কে যদি আমি এপাশে নিয়ে আসি, তাহলে m⁴ ডিভাইডেড বাই m² + 1 ইকুয়াল টু কত, 1।
ঠিক আছে, ইকুয়াল টু কত 1। ঠিক আছে, এবার দেখো, এবার ওই যে আগের মতো এটার মতোই এখানে আর কি যেরকমটা ছিল যে তোমার এখানে দেখায় দিই যে m পাওয়ার 4, তারপর হচ্ছে m স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখানে m পাওয়ার 4 মানে কি 4টা m, আর নিচে m পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 2টা m। তাহলে 4টা থেকে 2টা বাদ দিলে কত হয় 2টা, তাহলে আমার থাকলো কয়টা m, m স্কোয়ার। তাহলে আমি বসাই দিলাম m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার। ঠিক আছে, সমান সমান কত আসলো 1। তাহলে আমি কত পাইলাম, এটা অ্যান্সার পেলাম আমি 1। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমার এম স্কোয়ার প্লাস 1/m² সমান সমান কত 1। ঠিক আছে, এখানে আসলে এই জিনিসটা বুঝো নাই। এই জিনিসটা হচ্ছে তোমার ধরো এম স্কোয়ার না, যেমন আমরা ধরো আমাদের এখানে ধরো এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে 2/3 ইন্টু আমার এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে যে এটা দেওয়া আছে কত না ভাগ দিলাম যে এটাকে যদি আমি ভাগ করি 2/3 কে যদি আমি ভাগ করি কত দিয়ে ভাগ করি 3 দিয়ে। হ্যাঁ, ধরেন না এটা 3 দিয়ে ভাগ করলাম, তো এটার নিয়মটা কি ছিল যে এটা যদি আমি ভাগ করি তাহলে ভাগ করার নিয়মটা কি উল্টায় দিব, তাহলে 3টাকে উল্টায় দিব। তাহলে 3টাকে যখন আমি উল্টায় দিই তখন আমি কি করি গুণ দিই, গুণ দেওয়ার পরে তারপর কি করি 3টাকে উল্টায় দিই, তার মানে কি 3টাকে নিচে দেই আর উপরে 1 দিই। কিন্তু 1টা এখানে কেন দিই, 1টা এখানে দেওয়ার কারণটা হচ্ছে এই যে 3টা তো আমার এখানে এখানে তো আমার শুধু 3 আছে, এখন 3টা হর না লব এটা তো আমি জানতে পারি না। তো আমরা অনেক সময় কি করি যে 3টাকে লব ধরি আর মনে 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 3-এর নিচে আমরা একটা হর ধরি। ঠিক আছে, অর্থাৎ 3 এটা কিন্তু এভাবেও প্রকাশ করা যায়। তোমরা যখন ধরো আমি এখানে দিছি যে 2/3 ডিভাইডেড বাই 3, 3 না, এতটুকু তো ক্লিয়ার। এখন দেখো এখানে এটা লব এটা হর, রাইট? এখন এখানে এখানে হর কোনটা লব কোনটা এটা কি আমি জানি? এটা তো আমি বুঝতে পারতেছি না। তো আমরা কি করি, আমরা এটাকে আমি এভাবেও লিখতে পারি যেভাবে 3/1 এভাবে লিখতে পারি না? কেন কেন লিখতে পারি না, কারণ হচ্ছে এভাবে আমরা লিখতে পারি কিভাবে, দেখো এখানে 1টা আমি যদি নিচেও দেই আর পাশেও দিই 1 তো 1ই হয়, 1-এর তো কোনো পরিবর্তন হয় না। তার মানে আমি যদি 3/1 দেই, 3/1 দিই অথবা 3/1 দিই, তারপরে ঘুরে ফিরে আমার অ্যান্সার কত আসে 3 আসে না? কারণ কি, কারণ ওয়ানের যা আছে তাই। ঠিক আছে, ওয়ানের কোনো পরিবর্তন হয় না। তাহলে যেহেতু ওয়ানের কারণে কোনো পরিবর্তন হয় না, তার মানে